হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম বানাবো আর সেটা হলো নিমকি। নিমকিটা অনেক সহজে বানানো যায়, তাই আমি আজকে এটা বানাবো। তো এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এবং ওতে তেল দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়দাটা যখন এরকম হয়ে যাবে তখন আমরা এর ভিতরে একটা ডিম দিয়ে দিব। আমি এখানে একটা কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। এবার আমি এটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে আমি এর ভিতরে একটু কালো জিরা দিয়ে মাখিয়ে নেব। কালো জিরা দিতে আমার ভালো লাগে, মানে কালো জিরা দেওয়া নিমকি আমার বেশি মজা লাগে, এর জন্য আমি কালো জিরা দিয়েছি। এখন আমি এইটা ভালো করে বেলে নিব। বেলে আমি এটা কেটে নিব। বেলা শেষ, এখন আমি একটা ছুরি দিয়ে এটা ভালোভাবে কেটে নেব, মানে একটু চারকোনা টাইপ করে আমি কেটে নিয়েছি। এটা অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, কারণ মিনি কিচেনের সব কিছুই ছোটো ছোটো হবে। তো কাটা শেষ এখন আমি আমার আগুনটা জ্বালিয়ে নেব মিনি কিচেনের চুলার জন্য। আমার আগুনটা ধরানো হয়ে গেছে। এখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি নিমকিগুলো দিয়ে দেব। আমি প্রথমে অল্প কয়েকটা নিমকি দিয়ে দেখব যে ভালোভাবে তেলটা গরম হয়েছে নাকি আর নিমকিগুলো ভালোভাবে হচ্ছে নাকি। তো আমি প্রথমে অল্প কয়টা দিয়ে দেখছি যে ভালোভাবে হয়েছে নাকি। আমার প্রথমের কয়েকটা অনেক ভালোভাবে হয়েছে, তাই আমি পরে আরও কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ প্রায়। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমি একটা ছোট মাটির পিঁড়ে এটা উঠিয়ে নিলাম। আমি এবার আরেকবারের জন্য এটা দিয়ে দিচ্ছি। আমি এরকম করে কয়েকবার নিমকি ভেজে নিব, কারণ বেশি করে দিলে চুলায় ধরবে না ওটা। সত্যি কথা বলতে এটা অনেক বেশি ইয়াম্মি লাগছে। আমার ভাজার টাইমে মনে হচ্ছিল যে আমি এখন এটা খাই, কিন্তু এখন তো খেলে হবে না। এখন যদি আমি খেয়ে ফেলি তাহলে পরে ভিডিওতে দেখানোর জন্য আর কিছুই থাকবে না। আমার ভাজা শেষ। এখন আমি এতে লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু মশলা দিলে তো মজা লাগবে না। তো ফার্স্টে আমি আগে টেস্ট করে নিলাম। এটা অনেক বেশি মজা লাগছে এবং ইয়াম্মি লাগছে। তো এখন আমি এটা মাসুককে দিলাম। খেয়ে বললো ওর অনেক মজা লেগেছে এটা। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই।